উফ, যা শীত পড়েছে মনে হচ্ছে দার্জিলিং মনে হচ্ছে। কোথাও গিয়ে ঠিক মতন শান্তিতে বসতেই পারছি না বা শান্তিতে কিছু করতেই পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো অ্যান্ড তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো রয়েছি। দেখো, শীত পড়েছে তো কি হয়েছে, বিয়েবাড়ির মজাটাকে তো অনুভব করতেই হবে। যেহেতু বিয়েবাড়িটা চলে এসেছে, তো বিয়েবাড়ি আসার পর নিজেকে আর কি বসে থাকতে ইচ্ছে করে? কাদের কাদের বসে থাকতে ইচ্ছে করে বিয়েবাড়ি এসে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপর বিয়েবাড়ির সকালটা দেখো, বৃষ্টি হচ্ছে, তবুও সবার যেন নাচানাচি কমছে না। এমনকি আমার তো কমছেই না। আমি এমন একটা মানুষ যেমন হাসাতেও ভালোবাসি তেমন কাঁদতেও ভালোবাসি। চলো, যেহেতু প্রচণ্ড ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই বেশি দূর না গিয়ে টুকাইকে নিয়ে সোজা ঘরে চলে আসলাম আর নিজের ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। দেখো, আজকের ব্রাইড হচ্ছে আমাদের এই দুষ্টু মিষ্টি ভাগ্নি। আজকে আমার ভাগ্নির বিয়ে রয়েছে, তোমাদেরকে তো বলাই হয়নি, তো বলবো কি করে? তোমরা তো আমার কাছে শুনতেই চাওনি, সেজন্য বলিনি। জাস্ট বাইরে ওকে একটু নিয়ে আসলাম রেডি সেডি করে। এখন দু একটা ফটো তুলবো, তারপর ওকে স্নান করাতে নিয়ে যাবে। মারা সবাই গিয়েছে, আমি অর্ধেক ঘুরে চলে এসেছি। আর গলার ভয়েস দেখে তো বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগবেই না কেন, বৃষ্টি পড়ছে না, সোয়েটার না কিছু। আগে মজা, তারপরে শরীর দেখা যাবে পরে। ডক্টররা কিসের জন্য রয়েছে? 2000 years later. কাই না, ওই জন্য বলছি। দাঁড়া, কি বলছিস? কিছু না, এটা তোমার ব্লগে নিচ্ছি। ওই যে মিষ্টি করে তোরা কি বলতে তারপর জল সইয়ে এসে স্নান টান কমপ্লিট করে এখন ব্রাইডকে বসিয়ে দিয়েছি। ওর যেগুলো কাজ রয়েছে, মানে ওর আমার দুজনেরই কাজ রয়েছে, তো ওকে রেডি করানো আমার কাজ আর রেডি হওয়া হচ্ছে ওর কাজ। প্রায় ফেস মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওর বিয়ের লগ্ন রয়েছে 10টার দিকে, সেজন্য অনেক তাড়াতাড়ি যেহেতু স্নানটা হয়ে গেছিলো, তো আমি ধীরে সুস্থে ওকে রেডি করাচ্ছিলাম। তারপর ওকে রেডি করিয়ে আমি চলে গেছি রেডি হয়ে বিয়ের মণ্ডপে। আর আমি রেডি হওয়ার সময় এত প্রবলেম হয়েছিল ব্রাইডকে রেডি করানোর পর, তোমরা জানোই প্রথমে অনেক ঢিলা করছিলাম কাজ, তারপর এত হুরুস তুরুস লেগে গিয়েছিল কি বলবো আর। তো চলো, আমি রেডি হওয়ার কোনো ক্লিপস নিতে পারিনি। রেডি হয়ে সিধা চলে এসেছি বিয়ে মণ্ডপে। এখন এখানে সবাই ওকে আশীর্বাদ করছে আর সবাই আমাদের গেস্টরা চলে এসেছে। এসে সবার সাথে কিছু ফটোস তুলে নিয়েছি, কিন্তু রিলস একদমই করতে পারিনি। 2 থেকে 1টা রিলস করেছি, তবু অনেক কষ্টে। তারপর এখানে ডিজে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সব বোনরা ভাগ্নিরা মিলে চলে গেছে মজা করতে। আচ্ছা, তোমরা কিন্তু বললে না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে হচ্ছে আজকে আমাকে এই লুকে কেমন লাগছে, অবশ্যই জানাতে ভুলো না। আর দেখতে পাচ্ছ এইখানে যতজন রয়েছে সবাই কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে, আদার্স কেউ নেই। জানো, এত ফ্যামিলির লোক আমাদের। দেখো, আমরাই এই মানে ডিজেটাকে কবজা করে রেখে দিয়েছি। তারপর সময় মতন করে বড়মশাইয়ের সাথে এবং ছেলের সাথে, তারপর পাশে রয়েছে আমার চিপকু বুনু, ওর সাথেও চলে গেছি আমরা রাতের ডিনারটা কমপ্লিট করতে। আর হ্যাঁ, নিকিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, ওর মেকআপটাও আমি করে দিয়েছি বস। তারপর খাওয়া দাওয়া সেরে ঠিক মতন খেতেও পারছিলাম না, কারণ হচ্ছে বর চলে আসছিল, আর বরের হচ্ছে খাওয়াটা তো পরেও খেতে পারবো, আর ওই মোমেন্টগুলো যে চলে গেলে আর ফেরত পাবো না, সেটা কি তোমরা কেউ কখনো ভেবেছো? আমি কিন্তু ভেবেছি, সেই জন্য তাড়াতাড়ি করে ফটাফট করে খেয়ে দিয়ে চলে গেলাম বরের বরণ করা দেখতে। বরণ করবে হচ্ছে আমার বর্দি, মানে হচ্ছে আমার যে ভাগ্নির বিয়ে হচ্ছে তার মা। তো এই বর্দি হচ্ছে আমাদের সব থেকে বংশের বড়, বাবার বাড়ির গোষ্ঠীর তরফ থেকে। তো এ হচ্ছে সব থেকে বড়। এখানে আমরা অনেক মজা করছি আর ও বরকে বরণ করে নিচ্ছে, তার পাশে রয়েছে মা। তো বরের বাড়ি অনেকটাই দূর, সেজন্য আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বরযাত্রী ঢুকেছে সবে
তারপর এখানে বরণ করা কমপ্লিট, আবার চলে গেলাম হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টি একটা ডান্স করতে। চলো দুজনে মিলে কত সুন্দর ডান্স করছি, তোমরাও একটু দেখে নাও। উফ, এত সুন্দর দুজনে মিলে ডান্স করছি, ভিডিওটা যখন এডিট করছি নিজেদের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি। তো নিজেদের প্রেম দেখে নিজেরাই হয়ে যাচ্ছি, জানি না আর মানুষরা কি ভাববে। আর অবশ্যই কমেন্টে জানাও কিন্তু কেমন আমরা ডান্স করছি আর কেমন লাগছে তোমাদের। আর ব্লগটা যেন এন্ড পর্যন্ত দেখা যায়, অনেক ধামাকাদার। বাট একটা কথাই বলবো, আমি না বিয়েটা দেখতে পারিনি, সেই জন্য বিয়ের কোনো ক্লিপসই আমি নিতে পারিনি। চলো দেখতে থাকো আর সাথে থাকো। তারপর নাচানাচি কমপ্লিট করে চলে আসছি এখন বিয়ে মণ্ডপে। বিয়েতে বসবে ওরা, অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 11টা 11:30 বাজতে চললো। তো আজকের কন্যা দান করবে হচ্ছে আমাদের দাদা, মানে যে ভাগ্নির বিয়ে হচ্ছে তার মামা। এটা আমার বড় জেঠুর ছেলে, মানে আমাদের মেজদা হয়। তো ও আজকের বিয়ের কন্যাদান করবে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো গাইস, আজকের ব্লগ এখানে এন্ড করছি। পুরো ব্লগটা দেখার রিকোয়েস্ট রইল। আর সবাই আমরা এসে দেখো ঘুমিয়ে পড়েছি। এই যে বুকু ঘুমিয়ে পড়েছে, এদিকে টুকাই এখনো ঘুমোয়নি, শুয়ে আছে। আর এদিকে এই দেখো বরমশাইও শুয়ে আছে। চলো, এখনো বিয়ে কমপ্লিট হয়নি, বিয়ে হচ্ছে। তবু বাবু যেহেতু ঘুমিয়ে পড়ছে সেজন্য আর থাকিনি। আর আমারও চোখ প্রচণ্ড জ্বালা করছে, কালকের দিন এখনও রয়েছে, বাসি বিয়ে কালকে। তো তার জন্য আর বাবু আমাকে ছাড়া ঘুমাবে না, জেদ শুরু হয়েছে, সেই জন্য চলে আসতে হলো। তো এসে এখন আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিয়েছি। যা মেকআপ করেছিলাম দেখতে পাচ্ছ এখন বিফোর আর এখন আফটার। তো যাই হোক, চলো আর ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। বুকু কিছু বলবি?